নমিনেশন ফাইল করতে কল্যাণ ব্যানার্জি মন্দিরে পুজো দিয়ে শুরু করলো শুভযাত্রা। সঙ্গে ছিলেন ইলেকশন এজেন্ট গিরিধারী সাহা, তাপস মাইতি, নমজুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, দিলীপ যাদব উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জির নমিনেশনের সাথী হিসাবে। একদিকে প্রবীর ঘোষালের মুখে কল্যাণ ব্যানার্জির ভূয়সী প্রশংসা, অন্যদিকে দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী কটাক্ষ করল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আমার কিছু বলার নেই, এটা দলের নেতৃত্ব অলরেডি তার জবাব দিয়েছে, দেবে। আমার যেটা বলা সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দুজনের বন্ধু, দুজনে আমরা বন্ধু, এটা কোনো ম্যাটার নয়। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি 3 বার জিতেছেন, এবারও আশা করি জিতবেন। এবং সবচেয়ে বড় জিনিসটা একজন জনপ্রতিনিধির কীরকম হওয়া উচিত সেইটা একটা আদর্শ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যস্ততম একজন আইনজীবী, সবাই জানি আমরা। এবং পার্লামেন্টে আমরা অনেক এমপিকে দেখেছি, তারা ভোটে যেতেন, তারপরে তাদের কোনো ছাড়া সত্ত্বেও পার্লামেন্টে পাওয়া যায় না, প্লাস তাদের এলাকাতেও বিশেষ দেখতে পাওয়া যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে আমি একটা আদর্শ সাংসদ বলি, জনপ্রতিনিধি বলি, যে সেই জনপ্রতিনিধি সাংসদ হোক, বিধায়ক হোক, এই যে পঞ্চায়েতের এই পুরসভার দাঁড়িয়ে রয়েছে আমার কাছে, পুরসভার পুরসভার চেয়ারম্যান স্বপন দাস, ভোটে জেতার পরে তারা আর তাদের দেখতে পাওয়া যায় না, মানুষ তাদের কাছে গেলে তারা বিরক্ত হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যতিক্রমীদের মধ্যে একজন, যে মানুষের সঙ্গে তার সংযোগ থাকে, তার ফোন যে কেউ ফোন করতে পারে, ফোন ধরে, হতে পারে। আপনি কীভাবে দেখছেন? আমি কোনোভাবে দেখছি না, আমি টিভিতে দেখেছি, এর বেশি আমি এই বিষয়টা। আমাদের তৃণমূলের প্রত্যেকটা ওয়ার্ডের কর্মীরা তাদের জেতাবার জন্য, মার্জিন বাড়াবার জন্য আমরা প্রত্যেককে বলেছি, গতবার যা ওয়ার্ডে জিতেছেন তার থেকে 10 ভোট হলেও প্লাস দিতে হবে। এবং সেভাবেই কর্মীরা কিন্তু খাটছে অন্যবার একটা বিরাট সংখ্যক প্লাস হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে। আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা, কাকে তারা উঠাবেন, কাকে তারা নামাবে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমার খালি এইটুকু বলার যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না।